বান্দরবান পার্বত্য জেলায় আউশ মৌসুমে আমাদের প্রায় সাড়ে 12,000 হেক্টর জমিতে আমাদের আউশ ধান চাষ হয়। এর মধ্যে জুমের আবাদটাই বেশি, প্রায় 7,500 হেক্টর। জুমে ইদানিং আমরা কিন্তু কিছু উপসি জাতের ধানও চাষ করতেছি, সেটাও কম না, প্রায় 1,000 হেক্টরের কাছাকাছি। তো এবার জুমের যখন বীজ বপন করে কৃষকরা, বিশেষ করে এপ্রিল মাসের দিকে, এপ্রিল মে মাসে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই এবার একটু সময় মতো বৃষ্টি পেয়েছে কৃষকরা, যার কারণে সময় মতো বীজ বপন করতে পেরেছে। এবং আবহাওয়া অনুকূল থাকাতে এবার পাহাড়ে দেখলাম যে জুমের ফসলের অবস্থাও খুব ভালো। আমাদের কিছু কিছু এলাকায় জুম পাকতে শুরু করেছে। এটা সবাই জানে যে পাহাড়ি এলাকায় একটু মাইক্রো ক্লাইমেটের একটু ভেরিয়েশন আছে, যার কারণে কোনো কোনো এলাকায় জুমটা একটু আগে পাকবে, কোনো কোনো এলাকায় একটু পরে পাকবে। তো আমরা কৃষকদের সাথে কথা বলে দেখেছি এবং আমাদেরও পর্যবেক্ষণও হচ্ছে যে এবারে জুমের যে ফলন সেটা আশা হবে আমরা মনে করতেছি। পাহাড়ে বান্দরবনে অনেক ধরনের স্থানীয় জাতের ধানের আবাদ হয় জুমে, যেমন ধরেন বড় ধান, মংতং, গ্যালন, বিন্নি আবার কালো বিন্নি, লাল বিন্নি, সাদা বিন্নি, এভাবে কয়েক রকমের আছে। সূর্যমণি, নাথমপ্রু, বড় ধান, গুন্ডা, এইভাবে বিভিন্ন নামে পাহাড়িরা আদি এখানে যারা জুম চাষ করে তারা এই ধরনের ধানগুলো চাষ করে এবং এদের এই বীজগুলোও কিন্তু তাদের কাছে সংরক্ষিত থাকে। তো এবার আমরা মনে করছি যে গতবারের তুলনায় এবার আমরা জুমের ফলন বেশি পাবো। এবং আমরা এখন যে কর্তনটা শুরু হয়েছে এটা আসলে আমরা পার্সেন্টেজেও আনতে পারছি না। যদি পার্সেন্টেজ জিজ্ঞেস করেন তাহলে বলতে হবে যে 1 থেকে 1.5% ধান কর্তন হয়েছে আজকে পর্যন্ত। জুমের ধান 2 হাড়ি রোপণ করছি, তারপরে 15 মানে ধানটা সুন্দর হয়েছে, 150 মতো পাবো, ওই জন্য মানে খুশি আর কি। বছরে 1 হাড়ি রোপণ করছি, তারপরে 75 হাড়ি মতো পাইছি, কত পাবো ওইটা চিন্তা করতেছি এখন। এটা কখন থেকে চাষ করে আসছেন আপনারা বলেন তো? বড়ই লাগাই। আচ্ছা, জুমের ধানের সাথে কি কি লাগান সাথী ফসল হিসাবে? এদিকে রোদ দিছি, তারপরে কুমড়ো শাক, আরও ওই ধান ন লাগাবার আগে আম লাগাইছি, বড়ই লাগাইছি, তারপরে এখন ওই ধান কেটে ওইগুলো কলাই রোপণ করছি, পরিষ্কার করতে হবে আর কি এখন। 150 ধান পেন গমু দিয়ে দানান 3 মতো ফাট জিয়ং 3 মতো হাই জিয়ং আছে দুয়াই pasal tu rai 2 kg nan pijiong ibu so 150 ধান পেন দিয়াই কুচিনা।